আসসালামু আলাইকুম জনগণ, কি অবস্থা সবাই? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। রমনা পার্কের সামনে আছি। সকালবেলা একটু বের হইছিলাম আজকে। আহ, ভোটের পরে রাস্তা মোটামুটি আজকে জ্যাম ভালোই ছিল। জ্যাম জটের জন্যই আর কি একটু পিছিয়ে গেছি। যদিও আজকে রবিবার, বের হইছিলাম মূলত গতকালকে রাতে। কি সোজা? হ্যাঁ, আমরা ওদিক দিয়ে বেরোয় যাবো না? বের হইছিলাম মূলত গতকালকে রাতে আর কি। তো বাসায় আর যাওয়া হয় নাই। ওইখানেই এক ছোট ভাইয়ের বাসায় ছিলাম। জানাকে ছোট ভাইয়ের বাসা থেকে এখন সরাসরি বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিছি। আমার সাথে আমার ভাগিনা রাকিব আছে। দুই মামা ভাগিনায় গিয়েছিলাম কালকে রাত্রেবেলা। সে রাস্তার অবস্থা, জ্যাম ট্যাম আছে মোটামুটি ভালোই। ছোট্ট একটা বিরতি দিছিলাম, দেওয়ার পরে আবার রান করতেছি। রাস্তাঘাট এই ভিড় থাকে, এই ফাঁকা। তবে এই যে দেখেন রাস্তার মধ্যে বড় ভাইয়ের মনে হয় কোনো সমস্যা হয়েছে। আল্লাহ পাক জানে কি হয়েছে। বাইকারদের ভাই সমস্যা, বাইকার আসলে বাইক যদি রাস্তায় নষ্ট হয় যে কি পরিমাণে একটা হ্যাসেল পোহাইতে হয়, এটা একমাত্র বাইকাররাই জানে। খুব ঝামেলা হয়ে যায় বাইক রাস্তাঘাটে নষ্ট হয়ে গেলে। আর সবখানে আবার গ্যারেজও পাওয়া যায় না, ঝামেলা একটা। সেই দিক দিয়ে আসতে একটু ফাঁকাই পেলাম। এখন হয়তো বা একটু জ্যামের দেখা পাইতে পারি। এই দেখো, অটো রিক্সাগুলোর জন্য আরো কিছু করা যায় না? ঢাকা শহরের রাস্তাগুলা পুরা দখল করে নিছে অটো রিক্সায়। কি বলবো আর অটোর কথা, দেখেন না? আমরা আমরা চলি সাইড দিয়ে, ওরা চলে মাঝখান দিয়ে। মনে করেন যে পুরা রাস্তা নিয়ে নিছে ওরা। এই অটোর লেগে বাজান কিছুই করা যায় না, পুরা রাস্তা দখল করে নিছে অটো ওরা। এইটা আর উঠানি সম্ভব না রে বাজান রে। যেটা একবার ঢাকার রাস্তায় নাইমা গেছে, ওইটা উঠাইতে অনেক। মেইন রাস্তায় চলতেছে এখন, এটা তো আগে মনে করছি ইয়া করে নাই, বুঝছ না? মাহমুরা দাঁড়া রয়েছে এইখানে। আমি প্রায়ই মামলা টামলা খাইতাম আগে, বুঝতাম না, হঠাৎ করে এই যে ওই সাইডে চলে যেতাম আর কি। এই দেখো, এই হচ্ছে রাস্তার অবস্থা। নির্বাচনের পরে মোটামুটি জ্যাম ট্যাম আজকে ভালোই আছে দেখা যায়। আবার সব ডানে যাবে, এই জন্য একটু হয়তো বা সিগন্যাল পড়ে গেছে। আমার চাপাইতে হবে যে করে হোক। দেখো আল্লাহ, দেখো করে কি। মানে ও যাইবো ডানে, আগে ডানে চাপবো তা না, আগে বাম থেকে পরে ডানে চাপে। বাইক চালানোটা খুবই মুশকিল, সব দিকে চোখ কান খোলা রেখে পরে চালাইতে হয়, নাইলে যে কোনো মুহূর্তেই ঝামেলা হয়ে যেতে পারে। মানুষজন যেভাবে রাস্তাঘাট পারাপার হয়, এটা হচ্ছে আরো বড় সমস্যা। ও অটোর সাথেও মানুষেরও আসলে একই অবস্থা হয়ে দাঁড়াইছে, দেখেন না জ্যামের কি অবস্থা। উম, যদিও নির্বাচনের পরের দ্বিতীয় দিন আজকে, অফিস টফিস সব খুইলা ফেলছে। যার জন্য রাস্তাঘাট আবার জ্যাম পাইরা গেছে। মহাখালী বাস টার্মিনালের জ্যামটাই এখন পোহাইতে হবে। এখানে বাসগুলা মানে অগোছালো ভাবে ফালায় রাখে।
এটা কর্তৃপক্ষরা অনেক ট্রাই করার পরেও হয়তো বা ঠিক করতে পারে নাই, যার জন্য এখানে আর কি বেশি জ্যামটা পড়ে এই কারণেই। বাস টাসগুলা এলোমেলো যেখানে সেখানে ইচ্ছা সাইড করে রাখতেছে, ঘুরাইতেছে, কেউ কিছু বলার নাই, করারও নাই। এইভাবেই চলতেছে ঢাকা শহরটা, কি আর করার। অভ্যাস হয়ে গেছে অবশ্য সবারই এইভাবে চলতে চলতে ঢাকা শহরে সবার অভ্যাস হয়ে গেছে, যার জন্য কেউ কিছু বলেও দেখে যে কিছু করতে পারতেছে না, কিছু হয় না, কেউ কিছু বলেও না, করেও না। একবার দাঁড়া যায় আবার আবার হাঁটে আবার দাঁড়া যায়, মানে কি বলবো আর, বলার মতো ইয়া নেই। আর এই এলিভেটরটা কি চালু হয়েছে রে বাজান? এলিভেটেড এক্সপ্রেসটা দেওয়াতে ভালোই হয়েছে। হ্যাঁ, প্রচুর জ্যাম দেখা যাইতেছে। এই ও, বামে চাপতে হবে, নাহলে হচ্ছে না। তো ওদের দিচ্ছে বামে রাস্তা কইরা, ওরা বামে না যায় আর ডানে দাঁড়ায় থাকে। হুম হুম হুম। এয়ারপোর্টের এখানে চলে আসছি। এয়ারপোর্টের 3 নম্বর টার্মিনালটা রেডি হয়েছে কি না এখন একটু বলা দায় আর কি। তবে শুনতেছি এটা নাকি যা ইয়া করছে পুরাটাই ভুল করছে। এখন আল্লাহ পাক ভালো জানে, আর যারা করছে তারাই জানে। ব্রিজ থেকে এয়ারপোর্টটা খুব সুন্দর দেখা যায়, একদম দারুণ লাগে। কে যেন ফোন দিতেছে বারবার আমাকে। বাইক চালানোর সময় ফোন টোন আসলে বিরক্ত লাগে। যদিও এখন ফোন ধরতে পারবো না, কারণ যেহেতু বাইক রাইড করতেছে এখন সম্ভব না ফোনটা ধরা। কোথাও ব্রেক করে তারপরে ধরতে হবে। উত্তরার ভিতর দিয়ে ঢুকছি জসীমউদ্দিনের এদিক দিয়া, তো রাস্তার অবস্থা দেখি যে করুণ, পুরা ছালবাকল উঠায় ফেলছে রাস্তার। ডান দিক দিয়ে যাওয়া যাবে না, বাম দিক দিয়ে যেতে হবে। হ্যাঁ, এটা তো একটু আরেকটু এলে কাত হয়ে পড়ে যাবো, যত লোড নিচ্ছে গো। রাস্তাগুলো পাকা করা দরকার, সেই কবে নাগাদ পাকা করছে, নষ্ট হয়ে গেছে। না, অটোর কাহিনী, ও মনে করো পুরা রাস্তা দখল করে দৌড়াইতেছে। রাস্তার কি কাজ চলতেছে নাকি সেটাই বুঝতেছি না। আচ্ছা, আমার মনে হয় রাস্তার কাজই চলতেছে, এই জন্য আর কি এই অবস্থা। উম, যাক, ঢুকলাম উত্তরা দিয়া যেন তাড়াতাড়ি বেরোইতে পারি। এখন দেখি উত্তরা দিয়া ঢুকে আবার জসীমউদ্দিনের এইখানে ছোট্ট একটা জ্যামে পড়ে গেলাম হয়তো বা, এই রাস্তার কাজের কারণে। এই ও, রাস্তার অবস্থা একদম নাজেহাল। হ্যাঁ, রাস্তায় হয়তো বা কাজ চলতেছে, হয়তো বা না, কাজই চলতেছে। ট্রেনের কাজ চলতেছে মেবি, পাইপ টাইপ বসে রাখছে এখানে। যাক, কি বাবা জান, ঠুয়া খাইলা? ঠুয়া খাইলা? তো মোশাররফ করিমের যে নাটকটা ঠুয়া নাটকের মতো হয়ে গেল গা। হ্যাঁ। উম, আজকে সব জায়গায় কেমন জানি একটু মানে গাড়ি ঘোড়ার চাপ বেশি মনে হইতেছে অন্যান্য দিনের তুলনায়। মানে ভোটের পরে সব খোলাতে মনে হয় যে প্রথম দিন একটু চাপ বাইরে গেছে আর কি।
দেখো না, এই যে সমস্যা তো ওনাদের মাঝখানে, ওরা তো আসলে কি বলবো, পুরা রাস্তা দখল করে রাজার মতো গাড়ি চালায়। তার চেয়ে বড় সমস্যা হচ্ছে এই যে প্রজারা, আচ্ছা সরি, প্রজা তো তারা না, তারাই রাস্তার রাজা এখন, আমরাই রাস্তার প্রজা। ঢাকা শহরের আপনি এখন যেখানেই যান ভাই, ঢাকা শহর বলেন, ঢাকার বাইরে বলেন, মেইন রোড গুলাতে, হাইওয়ে গুলাতে মনে করেন যে অটো রিক্সা আছে এখন। এই যে অ্যাক্সিডেন্ট হইতাছে, এই যে এত ঝামেলা হইতাছে, কিন্তু তারপরও এই যে এত অ্যাক্সিডেন্ট হইতাছে এই অটো রিক্সা গুলা, তারপরও বন্ধ হইতাছে না এগুলা। আর আগামী তো হবে কি না সেইটাও জানি না, বা করতে পারবে কিনা সরকার। নতুন সরকার আসছে, এখন আমাদের জন্য কি করতে পারে এই সরকার সেইটাই দেখার। যাই হোক, সাহায্য করতে হবে দেশের জনগণের সবারই, কারণ আমাদের সাহায্য ছাড়া তো আসলে উনি একা কিছু করতে পারবে না। বা দেশের জনগণ যদি সুষ্ঠু না হই, সরকার তো আসলে একার পক্ষে দেশকে সুষ্ঠু বা সুন্দর রাখা পসিবল না। আমাদের জনগণেরও ঠিক হতে হবে, নিয়ম মানতে হবে, সুষ্ঠুভাবে চলাফেরা করতে হবে, তাহলেই আমরা আমাদের দেশটাকে সুন্দর একটা রাষ্ট্র হিসেবে, দেশ হিসেবে গড়ে তুলতে পারবো আর কি। দেখুন আল্লাহ, বললাম না, আমরা তো এখন প্রজা, ওনারাই রাজা দেশ, পুরা রাস্তার রাজা ওনারা। পুরা রাস্তাতে খালি অটো আর অটো, অটো রিক্সা আর অটো রিক্সা। আগে তো বাস লেগুন এগুলো একটু ঝামেলা করতো, এখন এই অটোগুলো আরো বেশি করে। ভাই এই অটোদের নিয়ে যা বলবো মনে করেন যে শেষ হবে না, যত কথাই বলি না কেন এটা মানে শেষ হওয়ার না। এই সাবজেক্টটা এরকম একটা, মানে এই অটো নিয়ে মনে হয় পুরো একটা এপিসোড বানানো যাইব, পুরো একটা ব্লগ বানানো যাইব, ভিডিও। বাস, সামনেই বাস চলে আসছে অবশ্য আমরা এলাকায়। না একটু পরেই যাই, তখন আস্তে আস্তে ধীরে আয়া বললি। তো এলাকায় চলে আসছি, বন্ধু যেখানে গাড়িটা রাখায় সেইখানে গাড়িটা রাইখা বন্ধুর বাইকটা এখন এখানে পার্কিং করে দেব। না আমাদের অবশ্য, তোমার গাড়ি কই রাখছো? ওইটা বাইক নেওয়ার পরে যে গাড়ি রাখে এইটা, হ্যাঁ আচ্ছা। আমিনের বাইকটা এখানেই থাক, ওর গাড়ি অবশ্যই এখানেই রাখে। যাই হোক, কি বাজান, ঠিক আছে হ্যাঁ, গাড়ি তাহলে রাখছো। সব বন্ধুর বাইকটি রেখে দিছি, যদিও কালকে রাতে বেরোইছিলাম, কিন্তু আসলে কই গেছিলাম না গেছিলাম এগুলা ভিডিও করি নাই। বাইক নাই দেখেন না, একা ধরছে, অবস্থা খারাপ, ঘুম টুম হয় নাই তো এই কারণে এই অবস্থা। মা বাইকনার একজনেরও ঘুমায় নাই। তো আলহামদুলিল্লাহ সহি সালামতে পৌঁছায় গেছি বাসার সামনেই, মানে বাসার সামনে বলতে মানে আলহামদুলিল্লাহ বাইকটাকে রেখে দিছি, এখন বাসায় যাব। তো আজকে এই পর্যন্তই, দেখাবো অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। বাইকনার তো ঘুমে হয়ে যাইতেছে না কিছু, বাইকের ভিতরে ঘুমাই গেছিল একবার, যাক তারপরও উড়ে আবার লয়ে আইছি। তো খোদা হাফেজ।